ওরে ও বাঁশিওয়ালা তুই যেন গলার এই তোরা কি মাইয়া মাইসি জাত নাকি পেত্নির জাত কত? ভালোবাসার জাত। ইস ভালোবাসার জাত। তোরা এরম কেন? সকালে ঘুম থেকে উঠলে বাড়িতে একজন আর এখন তুই, তোকে কি লজ্জা শরম নাই? তোরা মায়া মানুষ ভূত পেত্নির মতো সামনে আসিস কেন কত? বেশি ডরাইছো? বিশ্বাস করো আমি কিন্তু তোমার ডর দেখে কষ্ট দিতে চাই নাই। আমি খালি চাইছি তুমি ডরাই জানি আমারে জড়ায় ধরো। ইস, তোর লজ্জা শরম নাই? শোনো, কবি কইছে যদি থাকে ডর ভয় লজ্জা তাহলে হবে না ফুল সজ্জা। আর ভালোবাসার মানুষের কাছে কিসের লজ্জা শরম? হ্যাঁ তাই তোর ভালোবাসা মানুষ কাটারে বেহায়া কোন জায়গার সর সামনে থেকে। কবি আরো কইছে যতক্ষণ আছে দেহে প্রাণ ভালোবাসার জন্য যুদ্ধ করে যান। আচ্ছা আমি মানতেছি তুই আমার ভালোবাসোস না, এজন্য আমার কথাবার্তা তোর কাছে নেকামি মনে হয়, কিন্তু তাই বললে আমি তো ঘরে হাত পা গুটায় বসে থাকতে পারি না। আমারে বারবার চেষ্টা করতে হইব, তাইলেই না তুই বুঝবি, তখন আমারে খুঁজবি। তুই বারবার চেষ্টা করো, তোমার সে আশা জীবনে পূরণ হবে না। আর যদি জীবনে আমার ডর দাইতে আসিস তোর কিন্তু খবর আছে। কবি না আরেকটা কথা কইছে। কি কইছে তোমার কবি? কবি কইছে ডর দেয় যেই জন সোহাগ করে সেই জন। তোমার সোহাগ পাওনের লেগে হইলো আমি মাঝে মধ্যে ডর দিতে আসবো। তোর কবি মনে হয় জীবনে স্কুলের বারান্দা যায় নাই, এর লেগে এসব উল্টা পাল্টা পদ্ম লাহে। আচ্ছা তোরা আমি কমপক্ষে 500 বার কইছি না? না তোরা আমি কমপক্ষে 700 বার কইছি না তুই আমার সামনে আবি না, আমার ডর দেখাবি না। এরপর তুই আমার সামনে আস, আর যদি আমার সামনে পরস আমি কিন্তু ভুলা যাবো তুই চেয়ারম্যানের বোন, মনে রাখিস। আচ্ছা আচ্ছা, তারপর তোমার এই সুন্দর গাল আমি থপড়ায় লাল করে দিব। কিন্তু আমার গাল তো তোমার থাপ্পড় খেয়ে লাল করতে চাই না, আমি চাই তোমার বিয়ে করে শরমে আমার গাল লাল হয়ে যাক। বেশ শরম রে, তোর তোর এই আশা জীবনে পূরণ হইতো না, মনে রাখিস। এই শোনো, এই কাজল একদিন ঠিকই তোমার মন জয় করে ছাড়বো। সেই শখ জীবনে মিটবো না, বুঝছো? এরপর তো সামনে এলে তোর নলি বাইং গাতে ধরাই দিব, বুঝছস? কি আমার ঠ্যাং ভাঙবা? আসো এখন ভাঙে যাও, আসো। চলো বেকুব একটা ভিতর ডিম না। কিরে লাবু আসে নাই? লাবু তো চাবি আনতে গেছে। চাবি কখন আনবো? এখন বাজে কত? পরিষদ খোলার সময় কখন?